গঙ্গা পানির যে হিস্সা, অন্যান্য নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমাদের আদায় করতে হবে। এখন ইমিডিয়েটলি আমাদের গঙ্গা চুক্তি, যেটাকে ফরাক্কা চুক্তি বলা হয়, সেই চুক্তি সম্পন্ন করতে হবে। ফরাক্কা হচ্ছে আমাদের প্রতিরোধের একটা কথা। এই প্রতিরোধ গড়ে উঠেছিল যখন মৌলানা ভাসানী ডাক দিয়ে মানুষকে সংগঠিত করে তিনি সামনের দিকে নিয়ে গিয়েছিলেন। তৎকালীন ভারত সরকার যেভাবে একতরফা সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছিল, তার বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আমরা সবাই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন জাতিসংঘে ফরাক্কা ইস্যু তুলতে সক্ষম হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভারতের সঙ্গে একটা চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। তারই পরে বেগম খালেদা জিয়াও কিন্তু একইভাবে জাতিসংঘে ফরাক্কা বাঁধের কথা উল্লেখ করেছেন এবং তারপরে চুক্তি করতে সক্ষম হয়েছিলেন। এরপরে হাসিনা একটা করেছিল, যেটা আমাদের এই যে এখন 26-এ, এই 2026-এর ডিসেম্বর মাসে আপনার সেই চুক্তি শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হয়ে উঠেছে যেটা নবায়ন হবে কিনা। এই প্রশ্নের মধ্যে আমরা যেটা মনে করি যে এখন জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কোনো সরকারের জন্য নয়, নিজের জাতির স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আজকে সমস্ত দলগুলোকে, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের গঙ্গা পানির যে হিস্সা, অন্যান্য নদীগুলোর যে হিস্সা, সেই হিস্সা আমাদের আদায় করতে হবে। এখন ইমিডিয়েটলি আমাদের গঙ্গা চুক্তি, যেটাকে ফরাক্কা চুক্তি বলা হয়, সেই চুক্তি সম্পন্ন করতে হবে। আমি আন্তরিকভাবে আজকে এই সভা থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই প্রধানমন্ত্রীকে, তারেক রহমানকে, যিনি অত্যন্ত সময়োচিতভাবে ঠিক সঠিক সময়ে তিনি এই পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই ব্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকা জুড়ে দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যার সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যার সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার সুযোগ পাবো।